Hello guys and welcome back to my channel Banglish English where you guys are going to learn English with me. তোমরা অলরেডি জানো যে আমি কিন্তু ট্রান্সলেশনের সেটের যে সিরিজ সেটা শুরু করেছি। আজকে আমরা সেট নাম্বার 26 করতে চলেছি। তো দেখে নাও আজ যে সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। প্রথমে কি রয়েছে, জাগতিক সব সুখানুভব ক্ষণস্থায়ী হয়, শাশ্বত নয়। এখন আড়ম্বর বড় বড় শহরের জীবনধারা হয়ে উঠেছে। আমরা তাদের দাবি সম্পর্কে বেশ খানিকটা সন্দিহান। প্রতিকূলতা মানুষকে নম্র ও আত্মনির্ভরশীল হতে শেখায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো আবেগতাড়িত হয়েও না। তার সাবলীল ব্যবহার তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। প্রতিপক্ষকে কখনোই নিজের থেকে দুর্বল মনে করো না। খুনের অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। মিডিয়ার স্বাধীনতায় আক্রমণ অধঃপতনশীল পদক্ষেপ। মন্ত্রিসভার বৈঠকে কাল বিবিধ বিষয় আলোচিত হয়েছিল। তো এরপরে আমরা একটা একটা করে সেন্টেন্স করব। প্রথম যে সেন্টেন্স রয়েছে, জাগতিক সব সুখানুভব ক্ষণস্থায়ী হয়, শাশ্বত নয়। ওয়ার্ড মিনিং দেখে নাও কি কি ওয়ার্ড মিনিং রয়েছে। জাগতিক সব সুখানুভব, এটার জন্য আমরা বলবো অল ওয়ার্ল্ডলি প্লেজার্স। ক্ষণস্থায়ী বললে আমরা বলবো ট্রানজিয়েন্ট, শাশ্বত বললে আমরা বলবো ইটারনাল। তো সমস্ত জাগতিক সুখানুভব হয় ক্ষণস্থায়ী। কিভাবে করতে হবে এখানে, না অল ওয়ার্ল্ডলি প্লেজার্স আর ট্রানজিয়েন্ট অ্যান্ড নট ইটারনাল। এই যে নয় নয় বলা হয়েছে, এটার জন্য আমরা বলবো কি অ্যান্ড নট ইটারনাল। নেক্সট দেখো কি রয়েছে, এখন আড়ম্বর বড় বড় শহরের জীবনধারা হয়ে উঠেছে। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে। এখন বললে নাও, আড়ম্বর বললে আমরা বলবো অস্টেন্টেশন, বড় বড় শহরের বললে বলতে হবে অফ বিগ সিটিজ। জীবনধারা বললে বলবো লাইফস্টাইল, হয়ে উঠেছে বললে হ্যাজ বিন, বা এভাবেও বলতে পারো হ্যাজ বিকাম। তাহলে কি, নাও অস্টেন্টেশন হ্যাজ বিন বা হ্যাজ বিকাম দ্য লাইফস্টাইল অফ বিগ সিটিজ। বড় বড় শহরের জন্য আমরা বলেছি এখানে বিগ সিটিজ। বলা হচ্ছে কার সম্বন্ধে, না আড়ম্বর। তো আড়ম্বর হচ্ছে এখানে যে অস্টেন্টেশন রয়েছে, এটা হলো এখানে সাবজেক্ট, হ্যাজ বিন এটা হচ্ছে ভার্ব, দ্য লাইফস্টাইল অফ বিগ সিটিজ এটা হচ্ছে রিমেইনিং পার্ট। তাহলে নাও অস্টেন্টেশন হ্যাজ বিন দ্য লাইফ অফ স্টাইল অফ বিগ সিটিজ। নেক্সট কি রয়েছে, আমরা তাদের দাবি সম্পর্কে বেশ খানিকটা সন্দিহান। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে। আমরা বললে উই বলবো তাদের দাবি দেয়ার ক্লেম, সম্পর্কে বা সম্বন্ধে বললে আমরা বলবো অ্যাবাউট, বেশ খানিকটা হলে সামহাট। তো দেখো কতটা বা কতকটা, খানিকটা, কিছুটা বললে আমরা কিন্তু সামহাটকে ব্যবহার করি। সন্দিহান বা সন্দেহপ্রবণ বলার জন্য আমরা তো ডাউটফুল বলতে পারি, স্কেপটিক্যাল বলতে পারো বা ডুবিয়াস বলতে পারো। তো কি হবে, না আমরা হই কিছুটা সন্দিহান তাদের দাবির সম্বন্ধে। উই আর সামহাট স্কেপটিক্যাল অ্যাবাউট দেয়ার ক্লেম। তা আমরা হই উই আর কিছুটা সামহাট সন্দেহ প্রবণ, স্কেপটিক্যাল বা সন্দিহান বললে স্কেপটিক্যাল, সম্পর্কে হলে অ্যাবাউট তাদের দাবি দেয়ার ক্লেম। নেক্সট কি রয়েছে, প্রতিকূলতা মানুষকে নম্র ও আত্মনির্ভরশীল হতে শেখায়। ওয়ার্নিং দেখে নাও। প্রতিকূলতা বললে আমরা বলবো অ্যাডভার্সিটি, খারাপ সময় যাকে বলা হয়। মানুষকে বললে মেইন বলতে পারো, পিপল বলা যেতে পারে, নম্র হলে হাম্বেল, ও বললে অ্যান্ড, আত্মনির্ভরশীল বললে সেলফ রিলায়েন্ট বা সেলফ ডিপেন্ডেন্ট বলতে পারো, হতে বললে টু বি, শেখায় হলে টিচ। তাহলে কি হবে, না অ্যাডভার্সিটি টিচেস মেন টু বি হাম্বল অ্যান্ড সেলফ রিলায়েন্ট। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনোই আবেগতাড়িত হইও না। ওয়ার্ড মিনিং কি রয়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বললে ইন টেকিং ডিসিশন, কখনোই নয় বা কখনোই না নেভার। আবেগতাড়িত হওয়া বললে বি ইম্পালসিভ, কখনোই হইও না যদি আমরা বলি বলবো নেভার বি। নেক্সট কি রয়েছে দেখে নাও, তাহলে উত্তর কি হবে, নেভার বি ইম্পালসিভ ইন টেকিং ডিসিশন। নেভার বি ইম্পালসিভ ইন টেকিং ডিসিশন। নেক্সট কি রয়েছে, তার সাবলীল ব্যবহার তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। তার বললে হি, সাবলীল হলে স্মুথ, ব্যবহার বললে বিহেভিয়ার, তাকে হিম সবার কাছে টু এভরিওয়ান, প্রিয় করে তুলেছিল মানে এনডিয়ার্ড করা। এনডিয়ার, ইএনডিই এয়ার, তোমরা জানো যে ডিয়ার যে আছে, ডিয়ার মানে প্রিয়, এটাকে আমরা একটা প্রেফিক্স ব্যবহার করে ভার্ব করেছি এনডিয়ার, প্রিয় করে তুলেছিল পাস্ট টেন্সে। তাহলে কি হবে, না হিজ স্মুথ বিহেভিয়ার এনডিয়ার হিম টু এভরিওয়ান। নেক্সট কি রয়েছে দেখে নাও, প্রতিপক্ষকে কখনোই নিজের থেকে দুর্বল মনে করো না।
প্রতিপক্ষকে বললে অপোনেন্ট, কখনোই নয় নেভার, নিজের থেকে দুর্বল, বা এটা ধরো এটা আমরা পরে বলছি, নিজের থেকে বললে দ্যান ইউ, দুর্বল বললে উইক, মনে করা বললে কনসিডার। নিজের থেকে দুর্বল বা তোমার থেকে দুর্বল সেক্ষেত্রে বলতে হবে উইকার দ্যান ইউ, বা কারো থেকে দুর্বল তো উইকার দ্যান সামওয়ান। তাহলে কি হবে, প্রতিপক্ষকে নেভার কনসিডার ইউর অপোনেন্ট, কখনোই মনে করো না তোমার প্রতিপক্ষকে টু বি উইকার মানে হচ্ছে দুর্বলতর তোমার চেয়ে। প্রতিপক্ষকে কখনোই নিজের থেকে দুর্বল মনে করো না। নেক্সট কি রয়েছে দেখে নাও, খুনের অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে, মানে মুক্ত করা হয়েছে। খুনের অভিযোগ, চার্জ অফ মার্ডার, খালাস দেওয়া, অ্যাকুইট করে দেওয়া। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ কে ব্যবহার করতে হয়। খালাস দেওয়া হয়েছে বললে কি বলবো, হ্যাজ বিন অ্যাকুইটেড। তাহলে কি হবে না, হি হ্যাজ বিন অ্যাকুইটেড অফ দি চার্জ অফ মার্ডার। হি হ্যাজ বিন অ্যাকুইটেড অফ দি চার্জ অফ মার্ডার। নেক্সট কি রয়েছে দেখে নাও, মিডিয়ার স্বাধীনতায় আক্রমণ অধঃপতনশীল পদক্ষেপ। এই মিডিয়া মানে কিন্তু সঞ্চার মাধ্যম। মিডিয়া কেন লিখতে হয়েছে, সঞ্চার মাধ্যম, মানে প্লেস কম পড়ে যাবে পিপিটি গুলো করতে, তাই মিডিয়াই লিখে দিয়েছি, কিন্তু বাংলা হলো সঞ্চার মাধ্যম। ওয়ার্ড মিনিং কি হবে, সঞ্চার মাধ্যম বললে মিডিয়া, স্বাধীনতায় বললে অন দ্য ফ্রিডম, বা স্বাধীনতার উপর বললে অন দ্য ফ্রিডম, আক্রমণ বললে অ্যাটাক, অধঃপতনশীল হলে রেট্রোগ্রেড বলতে পারো বা ডিক্লাইনিং বলতে পারো। কি হবে না, দি অ্যাটাক অন দি ফ্রিডম অফ দি মিডিয়া ইজ আ ডিক্লাইনিং স্টেপ। দি অ্যাটাক অন দি ফ্রিডম অফ দি মিডিয়া ইজ আ ডিক্লাইনিং স্টেপ। নেক্সট কি রয়েছে, নেক্সট এবং লাস্ট যেটা, মন্ত্রিসভার বৈঠকে কাল বিবিধ বিষয় আলোচিত হয়েছিল। মন্ত্রিসভা বললে আমরা ক্যাবিনেট বলবো, বৈঠক হলে মিটিং, বিবিধ বললে মিসলেনিয়াস, বিষয় বললে আইটেম, সাবজেক্ট টপিকস, আলোচিত হয়েছিল হলে ওয়্যার ডিসকাসড। তাহলে বাক্যটা কি হবে না, মিসলেনিয়াস আইটেমস ওয়্যার ডিসকাসড অ্যাট দ্য মিটিং অফ দ্য ক্যাবিনেট ইয়েস্টারডে। বা এভাবে ইয়েস্টারডেকে প্রথমেও কিন্তু আমরা রাখতে পারি যে ইয়েস্টারডে মিসলেনিয়াস আইটেমস ওয়্যার ডিসকাসড অ্যাট দ্য মিটিং অফ দ্য ক্যাবিনেট। Thank you very much for watching the video.